বন্ধুরা ২ মিনিটের ক্লাসে আমরা আজকে ৮ থেকে ১০টি কমন মিস্টেক নিয়ে আমরা ক্লাসটা সাজিয়েছি। সেজন্য আজকের টপিকটা হলো কমন মিস্টেকস। বিশ্বাস করি এখানে তোমরা ২ মিনিট সময় দিলেই ভালো, ভালো কিছু কমন মিস্টেক ধরতে পারবে। ১ম এ ২ টা শব্দ নিলাম হিস্টোরিক এবং হিস্টোরিক্যাল। হিস্টোরিক শব্দটি আমরা ব্যবহার করব ফেমাস অর্থে, হিস্টোরিক্যাল শব্দটা ব্যবহার করব আমরা ঐতিহাসিক অর্থে। যেমন হোয়াট আ হিস্টোরিক পারসন হি ইজ, সে কি বিখ্যাত ব্যক্তি। এখানে হিস্টোরি শব্দটা একটা বিখ্যাত শব্দ অর্থে ব্যবহৃত হয়েছে। আরেকটা শব্দ হিস্টোরিক্যাল, ইট ইজ আ হিস্টোরিক্যাল বিল্ডিং। এখানে হিস্টোরিক্যাল শব্দটা ঐতিহাসিক অর্থে ব্যবহৃত হয়েছে, বিল্ডিংটাকে ঐতিহাসিক বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপরে আরো দুটো শব্দ নিচ্ছি, লুজ অ্যান্ড লস। আমরা এখানে কিভাবে ভুল করি দেখো, একটা লুজ অর্থ হলো ঢিলেঢালা, একটা লস অর্থ হারানো। দিস শার্ট ইজ টু লুজ অন মি, শার্টটি আমার কাছে ঢিলেঢালা। এখানে ঠুটি ঢিলেঢালা। হাউ ডিড ইউ লস ইউর ফোন, তুমি কিভাবে ফোনটি হারালে। এখানে লসটি হারানো অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর আরেকটা প্রিপোজিশন দেখি, এই প্রিপোজিশনটা আমরা ভুল করি। মূলত প্রিপোজিশন বা ভার্বের সাথে আইএনজি, কিন্তু টু দেখলেই ভুল করা যাবে না ভার্ব ওয়ান দিয়ে। দেখো আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, এখানে টু এর পর মিট দেওয়াটা একটা বড় ভুল। লুক ফরওয়ার্ড টু পেলেই এরপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে, যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। এখানে ভুল করা যাবে না, এটা তোমরা সচরাচরই ভুল করে থাকো। ইমিগ্রেট, ইমিগ্রেট, একটা ইমিগ্রেটের পরে ফ্রম হবে আর একটা ইমিগ্রেটের পরে টু হবে, এটা মাথায় রাখবে। কখন ফ্রম হবে, মাই ফাদার ইমিগ্রেটেড ফ্রম ভেনেজুয়েলা, বাবা ভেনেজুয়েলা থেকে যাচ্ছেন। ইএম দিয়ে শুরু হলে ফ্রম, তারপর আরেকটা আছে আইএম দিয়ে যে ইমিগ্রেটটা থাকবে তারপরে টু বসবে। মাই মাদার ইমিগ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস, মানে মা ইউনাইটেড স্টেটস যাচ্ছেন। এরপর দেখো ওয়েল অ্যান্ড গুড, একটা শব্দ ওয়েল, একটা গুড। একটা ওয়েল ব্যবহৃত হবে অ্যাডভার্ব অর্থে, গুড হবে অ্যাডজেক্টিভ অর্থে। আই এম ডুইং ওয়েল, আমি ভালো করছি। এখানে ওয়েলটা অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেখি আই ফিল গুড টুডে, আমি আজকে ভালো অনুভব করি। এখানে গুডটা অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়েছে। সবাইকে থ্যাংক ইউ, ইংলিশ উইন্ডো বিডির সাথে থাকবে।